তাহলে বাংলাদেশে খুনি হাসিনা এবং ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চেয়ে খারাপ পরিণতি তাদের হবে। শহীদ আবরার ভাই আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তার উপর ভিত্তি করে জুলাই বিপ্লব হয়েছে এবং পুরো বাংলাদেশটা ছিল ভারতের সাবলেট কলোনি। ভারতের প্রেসক্রিপশনে এখানকার সবকিছুই নির্ধারিত হতো। আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করে, ফ্রেমিং করে তাদেরকে হত্যা করা বৈধ ছিল। শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আব্দুল্লাহ তাহিরা যেভাবে প্রতিবাদ করেছিল আমরা যেন আমাদের প্রতিরোধ জারি রাখি। শহীদ আবরার বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। শহীদ আবরার আমাদের প্রেরণার বাতিল করে। আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে খুনি হাসিনা এবং তার দোসররা, নিষিদ্ধ ছাত্রলীগ শহীদ আবরার ভাইকে নির্মমভাবে সারা রাত নির্যাতন করে আমাদের ভাইকে শহীদ করেছিল। শহীদ আবরার ভাই আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তার উপর ভিত্তি করে জুলাই বিপ্লব হয়েছে। জুলাইয়ের যত শহীদ আছে, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান, শহীদ আব্দুল্লাহ তাহির থেকে শুরু করে 2000 যে শহীদ হয়েছে, প্রত্যেকেই শহীদ আবরার যে চেতনা, যে আকাঙ্ক্ষা লালন করতো, প্রত্যেকে একই আকাঙ্ক্ষা লালন করতো। এবং 40,000 যে গাজী হয়েছে, প্রত্যেকের একই আকাঙ্ক্ষা। শহীদ আবরার যে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যে ভয়েস, যে প্রতিবাদ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, এর উপর ভিত্তি করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে এবং সারা দেশে একটি গণজাগরণ তৈরি হয়েছে। এবং এই জুলাই বিপ্লবের বীজ বপিত হয়েছিল শহীদ আবরার ভাইয়ের তার প্রতিবাদ, প্রতিরোধ এবং তার শাহাদাতের মাধ্যমে। আপনারা জানেন গত 16 বছরে বাংলাদেশে ফেসিবাদী শাসন ব্যবস্থা জারি ছিল। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা গণরম গ্যাস্ট্রুম কালচার এবং শিক্ষার্থীদের উপর নিপীড়নের মাধ্যমে তাদের শব্দের অধিকারকে কেড়ে নিয়েছিল। এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করে, ফ্রেমিং করে তাদেরকে হত্যা করা বৈধ ছিল। এবং পুরো বাংলাদেশটা ছিল ভারতের সাবলেট কলোনি। ভারতের প্রেসক্রিপশনে এখানকার সবকিছুই নির্ধারিত হতো। আমাদেরকে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামির মাধ্যমে আমাদেরকে যেতে হয়েছিল। সেই সময়ে শহীদ আবরার সকল শোষণের বিরুদ্ধে, সকল আগ্রাসনের বিরুদ্ধে, সকল আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মম নির্যাতনের বিরুদ্ধে আবরার ফাহাদ দাঁড়িয়ে গিয়েছিল এবং কথা বলেছিল এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আবরার ফাহাদকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের সকল মানুষরা আজীবন শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা অনুরোধ করব আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে যেন তারা ধারণ করে। এর যদি ব্যত্যয় হয় তাহলে বাংলাদেশে খুনি হাসিনা এবং ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চেয়ে খারাপ পরিণতি তাদের হবে। এবং আমি ছাত্র সমাজকে অনুরোধ করব বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। খুনি হাসিনা এবং তার দোসররা, ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে শিক্ষার পরিবেশ নষ্ট করেছিল, প্রতি ক্যাম্পাসে তারা যে গণরম গ্যাস্ট্রুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছিল, সেই কালচার যেন আর কোনোভাবে না ফিরতে পারে সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে শহীদ আবরার, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আব্দুল্লাহ তাহিরা যেভাবে প্রতিবাদ করেছিল আমরা যেন আমাদের প্রতিরোধ জারি রাখি এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখি। এবং একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ এবং ভাই বোনদেরকে, তারা যেভাবে আমাদের জন্য দোয়া করেছেন, আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। আমরা সত্যিকার অর্থে আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং অনেক বেশি সুক্রিয়া জ্ঞাপন করছি। এবং সাংবাদিক বৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এত রাত হওয়ার পরও আমাদের বিভিন্ন আমাদের রাস্তায় প্রতিবন্ধকতার কারণে আসতে দেরি হওয়ার পরও সাংবাদিক বন্ধুরা দীর্ঘ সময় ধরে আমাদের জন্য অপেক্ষা করেছেন।